আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাই পবিত্র জুম্মা বারের শুভেচ্ছা। জুম্মা মোবারক। আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে একটি টিনের ঘর দেখা যাচ্ছে। এটি গাঙ্গহাটি মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। আসলে 2017 সালের আগে আমাদের গাঙ্গহাটি মধ্যপাড়াতে কোনো জামে মসজিদ ছিল না। এখানকার মানুষকে নামাজ পড়তে হলে অনেক দূরে আমাদের গাঙ্গহাটি কবরস্থান মসজিদ অথবা মাজার মসজিদ অথবা গাঙ্গহাটি কারিকরপাড়া মসজিদে গিয়ে নামাজ পড়তে হতো। এই বিষয়টা চিন্তা করে আমাদের গাঙ্গহাটিরই একটি বিজ্ঞ ব্যক্তিত্ব আমার দাদা মরহুম আলহাজ ইদ্রিস আলী পরামানিক, উনি চিন্তা করলেন যে আমাদের এই গ্রামে একটি মসজিদ প্রতিস্থাপন করা দরকার এবং এই চিন্তা করে উনি ওনার ছেলেদেরকে আদেশ করলেন। তার আদেশ অনুযায়ী ওনার বড় ছেলে মোহাম্মদ আব্দুল সালাম স্বপন এবং মেজো ছেলে মোহাম্মদ সিদ্দিকুর রহমান জুয়েলের আন্তরিক প্রচেষ্টায় অনেকখানি জায়গা 26% জায়গা তারা মসজিদের নামে দান করেন ওনারা দুইজন। তার পরবর্তীতে গ্রামবাসী এবং সবার সহযোগিতায় এই টিনের ঘরটি মসজিদ হিসেবে স্থাপন করা হয়। আসলে একটু আগান আস্তে আস্তে একটু সাইডে ঘুরে ঘুরে দেখায় বিষয়টা। আসলে আমাদের গ্রামের আমাদের এই গাঙ্গহাটি গ্রাম মধ্যপাড়ার ম্যাক্সিমাম মানুষই দারিদ্র সীমার নিচে বসবাস করে, যার কারণে তারা চাইলেও এই 2017 থেকে 25 সাল এই 7 বছর দীর্ঘ 7-8 বছরেও এই মসজিদটির কোনো বড় ধরনের উন্নতি করতে পারেননি তারা। এর আগে কয়েকবার জালসা করা হয়েছে মসজিদ উন্নতিকল্পে। আসলে জালসা করলে জালসা বাবদের মসজিদের জন্য যে টাকা ওঠে ম্যাক্সিমাম টাকাটাই জালসার খরচ হয়ে যায়, তাই মসজিদের বিশেষ কোনো উন্নতি সম্ভব হয়নি। কিছুদিন আগে আমাদের এই মসজিদের অন্যতম দাতা আমাদের আঙ্কেল মোহাম্মদ আব্দুল সালাম স্বপন আঙ্কেল, আমার সাথে কথা হলো। তিনি বলল যে উনার খুব ইচ্ছা এই মসজিদটিকে উনি ভালো একটা দান করবেন মসজিদে একটি বিল্ডিং করার জন্য। আসলে একার পক্ষে বর্তমান যুগে একটি বড় মসজিদ প্রতিষ্ঠা করা তো আসলে সম্ভব না। দেখুন, আল্লাহর ঘর মসজিদ, আসলে আল্লাহর ঘরের নির্মাতা এবং রক্ষণাবেক্ষণকারী আল্লাহ কিন্তু স্বয়ং নিজেই। কিন্তু আল্লাহ যেহেতু কোনো কাজ ওসিলাবিহীন করে না, তাই প্রত্যেকটি কাজেই আল্লাহ ওসিলা রাখে। তাই মসজিদের নির্মাণেও আমাদেরকে ওসিলা অনুসন্ধান করতে হয়। তো যারা দান করেন তারাই হয় ওসিলা। আসলে নির্মাতা স্বয়ং আল্লাহ নিজেই, রক্ষণাবেক্ষণকারী আল্লাহ স্বয়ং নিজেই, আমাদের মাধ্যমেই আল্লাহ করায়। তো আমি খুব বেশি বড় করব না আমার ভিডিও। আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাই, আমাদের আসলে এই 2025 সালে এসে যে এই রকম একটি মসজিদ, এই মসজিদে কিন্তু মুসল্লির অভাব হয় না, যথেষ্ট মুসল্লি আছে, কিন্তু মুসল্লিদের আর্থিক অনটনের কারণে মুসল্লিরা একটি বিল্ডিং ঘর মসজিদটি সুন্দর করে তৈরি করতে পারছে না। আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাকে দেখছেন অনেকেই অনেক টাকা পয়সা খরচ করেন, অনেক দান করেন। এই যে আমাদের একটি দান বক্স আছে, দান বক্স থাকলে কি হবে, খুব একটা দান এখানে মাসে 500-600 টাকা কারেন্ট বিলেই চলে যায়। তাহলে আপনারা অনেকেই অনেকভাবে টাকা পয়সা খরচ করেন। তো আল্লাহর ঘর মসজিদ স্থাপনে আপনারা উদাত্তভাবে যদি একটু সহযোগিতা করতেন। আমাদের পাশে আছেন আমাদের এই মসজিদের যে নির্মাতা আমার দাদার ছোট ছেলে মোহাম্মদ আব্দুল ওহাব আঙ্কেল। একটু কিছু এই মসজিদের ব্যাপারে কিছু কথা বলুন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমার বাঁচতে রুবেল এত সময় যা বললো আসলে আর বলার কিছু নেই। এখন এই মসজিদে আমরা আসলে নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। এতদিন আমাদের বাড়ির পাশে মসজিদ ছিল না, এখন আমরা নিয়মিত নামাজি হয়েছি, আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এখন ও যেটা বললো আর এরপর আর কোনো বলার নেই। তবে আমাদের এই মসজিদের আমাদের 3 লক্ষ টাকা আমাদের অ্যাকাউন্টে আছে।
আমরা আশা রাখছি এবারে কাজ ধরবো, সবার সহযোগিতা কামনা করি। আমিও মাঝখানে একটি কথা বলি। আমার শ্রদ্ধেয় স্বপন আঙ্কেল বলেছে উনি ভালো একটা অ্যামাউন্ট মসজিদের নির্মাণকল্পে দিবেন। আমি এটুকু বিশ্বাস রাখি, আমার আর এক আঙ্কেল আছে সিদ্দিকুর রহমান জুয়েল আঙ্কেল, উনিও ভালো সহযোগিতা আমাদের করে থাকেন। এছাড়া আমাদের গ্রামের আরও একজন কৃতি সন্তান আছেন, ইন্সপেক্টর বাচ্চু ভাই বিভিন্ন সময় আমাদের মসজিদের জালসা বা বিভিন্ন সময় বাচ্চু ভাইও যথেষ্ট হেল্প করছে, সে অ্যাটেন্ডও করছে। আমি যদি আমার এই ভিডিওটা বাচ্চু ভাইয়ের সামনে যায়, আমি চাইবো যে বাচ্চু ভাইও আশা করি আমাদের সাথে থাকবেন। আরও গ্রামের যারা আছেন, আমি ছোট মানুষ, আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করব দেওয়ার জন্য। আর যারা আছেন সবাই একটু সহযোগিতা করবেন। আর আমার ভিডিও যারা দেখছেন দেশ ও দেশের বাহির থেকে, আমি আমার এই মসজিদের অ্যাকাউন্ট, কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট না, এই মসজিদের নিজস্ব অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্ট আপনাদেরকে দিয়ে দেব। আপনারা যদি কিছু দান করেন, আমি এই ভিডিওতে বলছি একটি টাকার পাই টু পাই হিসাব দিতে আমি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বাধ্য থাকিব। এই ভিডিওতে আমি বললাম আপনারা কেউ যদি একটি টাকা দিয়ে থাকেন, ওই একটি টাকা আমি কি করলাম সেটাও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বা যদি সরজমিনে আপনারা দেখতে চান দেখাতে পারবো। সো আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে দান করার মাধ্যমে আমাদের এই মসজিদের নির্মাণে অংশগ্রহণ করুন। আর বেশি কিছু বলবো না, ধন্যবাদ সবাইকে।